অনুরোধ করব বিশিষ্ট মহাত্মা গান্ধী ভুলছি না ভুলবো না, জাতির জনক মহাত্মা গান্ধীকে ভুলছি না ভুলবো না, মহাত্মা গান্ধী অমর রহে। শম্ভু রায় হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান, নদা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এগিয়ে আসতে হলো প্রফুল্ল দাকে, জেলা পরিষদ কর্মাধ্যক্ষা সেলিমা খাতুন। এবারে আমরা এবং প্রথমে আমরা সাদা কাপড় থেকে পেরে একটু মালাটা নিয়ে আসি, মালাটা নিয়ে সকলে মিলে হাততালি দেব। এবারে প্রশান্ত আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে মন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয় ছিল না। এবারে সকলেই আমরা ফুল দিয়ে আমরা সম্মানিত করব জাতির জনক মহাত্মা গান্ধীকে। আমরা ফুল দিয়ে সম্মানিত করব জাতির জনক মহাত্মা গান্ধীকে। আমরা অতিথিদেরকে মঞ্চে রেখে দিচ্ছি সুদীপ পাল মহাশয়কে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা সকলে মিলে আবার সকল সদস্যদেরকে আমি বলছি আজকে কি কর্মসূচি করা হলো? আজকে কর্মসূচি ছিল আজ শুভ মহালয়ার দিন। এই শুভ মহালয়ার দিনেই আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। এই জন্মদিনে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 2,63,000 বরাদ্দে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ মন্ত্রী সত্যজিৎ বর্মনের উপস্থিতিতে আজ আমরা হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ স্ট্যাচু মূর্তি শুভ উদ্বোধন করলাম। ইতিমধ্যেই শেষ হলো। আগামী দিনে আরও আমাদের এরকম বিভিন্ন রকম উন্নয়নের কাজ হেমতাবাদ যে গ্রাম্য এলাকা, এই গ্রাম্য এলাকাকে আরও সৌন্দর্যন করতে আমরা প্রস্তুত আছি। আগামী দিনে আরও এরকম উন্নয়ন আমরা দেখতে পাবো। আমরা বরংপুর জেলা পরিষদের সেলিমা খাতুনকে বরণ করে নেবে, মোখলেসা খাতুনকে বরণ করে নেবে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ব্যবসায়ী সমিতির সভাপতি এবং আইজিবি থেকে এসেছেন সমরেশ পান্ডা, বিশিষ্ট সমাজসেবক শিক্ষক আনোয়ার আলী। মকবুল মাস্টারমশাইকে বরণ করে নেবে হাজব্যান্ড বাবু চৌধুরী, শেফতাজ আলী।